ব্যস্ততা, মাঠ প্রস্তুতের ব্যস্ততা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যেন বিশাল এক মহাযজ্ঞ চলছে। কখনোই কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত না হওয়া মাঠটিতেই কিনা হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। ছবির মতো সুন্দর এই মাঠটাতেই বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলবে দুটি ম্যাচ। প্রথমটি 28 মে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তুতি ম্যাচ, আর মূল পর্বের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 8 তারিখে। কখনোই কোনো আন্তর্জাতিক ম্যাচ না হওয়া মাঠটিতে হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ম্যাচ। 7000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের পিচের কাজে মহাব্যস্ত মাঠকর্মীরা। কিন্তু মজার বিষয়, ড্রেসিং রুম একেবারে ভেতরে। ক্রিকেটারদের খেলা দেখতে হবে ডাগ আউটে বসে, ড্রেসিং রুমের ভেতরে বসে খেলা দেখার কোনো সুযোগ নেই সরাসরি। অস্থায়ী প্রেস বক্স তৈরিতে ভীষণ ব্যস্ততা সবার। ব্র্যান্ডিং আর স্পন্সরদের লোগো বসাতেও যেন দম ফেলার ফুসরত নেই। একপাশে দুতলা গ্যালারি, যেখানে ম্যাচ অফিসিয়ালস কিংবা আইসিসির কর্তা ব্যক্তিরা বসে খেলা দেখতে পারবেন, বলা যেতে পারে প্রেসিডেন্টস বক্স। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মজার বিষয়, এই মাঠটিতে বাংলাদেশ খেলতে নামলে হবে নতুন এক অভিজ্ঞতা। ক্রিকেট নয়, বেসবল স্টেডিয়াম হিসেবেই 2008 সালে তৈরি করা হয়েছিল পুরো স্ট্রাকচার। বর্তমানে গ্র্যান্ড প্রেইরি নাম ধারণ করা এই মাঠ মূলত পরিচিত ছিল বল পার্ক স্টেডিয়াম কিংবা এয়ার হগ স্টেডিয়াম নামে। 2008 থেকে 2019 পর্যন্ত আমেরিকান অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল বেসবলের দল টেক্সাস এয়ার হগস নিজেদের মাঠ হিসেবে এখানেই খেলেছে। তাই তো ক্রিকেট স্টেডিয়ামটিতে এখনও সগৌরবে ঝুলে আছে বেসবলের স্কোর কার্ড। মজার বিষয়, এই মাঠে 2 বছর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 2017 থেকে 2019 ইউনাইটেড সকার লিগ ইউএসএল লিগ 2 এর দল টেক্সাস ইউনাইটেড এই মাঠে খেলেছে নিজেদের হোম ভেন্যু হিসেবে। 2020 সালে এসে লিজ নিয়ে ইউএসএ ক্রিকেট বোর্ড বানিয়েছে ক্রিকেট স্টেডিয়াম। হোম ইনিংস, গেস্ট, বল, স্ট্রাইক আউট দেখে মনে হতে পারে ক্রিকেটেরই কোনো স্কোর কার্ড। আসলে এটা ক্রিকেটেরই নয়, এটা বেসবলের স্কোর কার্ড, এবং সেটা ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে ঝুলছে। কারণ এই স্টেডিয়ামটা ছিল মূলত একটা বেসবল স্টেডিয়াম। 2008 সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটি 2019 সাল পর্যন্ত এখানে বেসবল খেলা হয়েছে। মাঝের 2 বছর 2017 থেকে আবার 2019 এই সময়টায় কিন্তু আবার খেলা হয়েছে ফুটবল। অর্থাৎ এই মাঠে বেসবল ফুটবলের পর এখন হতে যাচ্ছে ক্রিকেট, সেটা আবার ক্রিকেট বিশ্বকাপ। আর এই মাঠেই বাংলাদেশ দল কিন্তু তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করছে। আপনি যাই বলেন, দ্য বল পার্ক স্টেডিয়াম কিংবা এয়ার হগস স্টেডিয়াম, পুরাতন দুটো নাম, কিন্তু এখন বর্তমানে এর পরিচয় গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম নামে। 2020 সালে ইউনাইটেড ক্রিকেট যে যুক্তরাষ্ট্রের অর্থাৎ যে ক্রিকেট বোর্ড রয়েছে তারা এই মাঠটাকে নিয়েছে এবং তারা এখন এই মাঠটাকে ক্রিকেট খেলার জন্য উপযোগী করেছে। এবং আপনাদের এতক্ষণ দেখালাম যে আসলে পুরো মাঠটার কনস্ট্রাকশন কিংবা পুরো মাঠটার আসলে স্ট্রাকচারটা কিন্তু একেবারেই বদলে ফেলা হয়েছে। আইসিসি দায়িত্ব নেওয়ার পর তাদের বিলবোর্ড এবং বিভিন্ন স্পন্সরশিপের ব্যানার দিয়ে মাঠটাকে দারুণভাবে সুসজ্জিত করেছে, এবং এরপরে কিন্তু উইকেট এবং এর গ্রাউন্ডের যে কাজ সেগুলো একদম ঠিকঠাক করা হচ্ছে। এবং এখানেই বাংলাদেশ দল 28 তারিখে ম্যাচ খেলবে। এরপরে আবার 8 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে মূল পর্বের যে ম্যাচ সেটা কিন্তু এই মাঠেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ বাংলাদেশ ডালাসের এই গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, অর্থাৎ যেটা বেসবলের স্টেডিয়াম ছিল, যেটা ফুটবলের স্টেডিয়াম ছিল, সেই স্টেডিয়ামটাতেই কিন্তু বাংলাদেশ দল পরপর বিশ্বকাপের 2টি ম্যাচ খেলবে। নিশ্চয়ই এমন একটা স্টেডিয়ামে বাংলাদেশ দল ভালো কিছু করবে, এমনটাই সবার প্রত্যাশা। এবং যারা বাংলাদেশের খেলা দেখেন কিংবা বাংলাদেশকে ফলো করেন, বাংলাদেশের পার ভক্ত, তারাও এমনটাই প্রত্যাশা করেন। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক, যুক্তরাষ্ট্র, ক্রিক ফ্রেঞ্জি।